নতুন বউ। সকাল থেকে তো কেঁদে কেটে একসা হতেছিস গো মা, কিচ্ছুটি তো খাসনি। হ্যাঁ ও ভগ্ন, তুইও তো কিছু দাঁতে কাটিস নিল, কিছু খাবি? ও মা কিছু খাবি মা? না খাবো না। বলে যত তেজ দেখাচ্ছিস কেন লো? হ্যাঁ সেদে মরতেছি আমি, আর আমাকে তেজ দেখাচ্ছে? তোমাদের তেজ দেখানোর জন্য একটা মানুষকেই তোমরা পেয়েছো যার উপর খালি তেজই দেখাতে পারো। খেতে হবে না, যা। হ্যাঁ, আমি না খেলে তোমার কি? এরপর তো আমার খাওয়া হবে না, আমি না খেয়ে ওই বাড়িতে পড়ে পড়ে থাকবো, তখন তো তুমি দেখতে আসবেও না। এমনি কথা বলেনি মা গো, কেন এমন করে বলছো বলো দেখিনি? হ্যাঁ আমি তোমার ছেড়ে কোথায় যেতে চাই? এই তো হেতা। শোন না মা, তোকে কেন মজার কথা বলি। তো শ্বশুর আর আমি বের পরে অষ্টমঙ্গলায় জোর ভাঙতে আমার বাপের ঘরে যাচ্ছি। সে মনে কি আনন্দ! আনন্দের চোটে তো আমি মুখে কিছুটি কাটিনি গো, কিচ্ছুটি খাইনি, আর পেটের মধ্যে তো ছোট হেতা হোতা করতেছে, খুব কষ্ট হতেছে। আর তখন তো আমি সেই ছোট্ট নোলক পড়া বউটি, মুখে কিছু বলতে পারিনি। আর তো শ্বশুরও তো তখন আমার মুখের দিকে চায়নি গো। না চাইলে কি হবে, ওইটুকুনি মেয়ের মুখ দেখে তো বুঝতে পারছে মনের ভেতর কি হচ্ছে না হচ্ছে। খিদে পেয়েছে, হঠাৎ দেখি গাড়িখানাকে এক জায়গায় থামিয়ে ধরপার করে গাড়ি থেকে নেমে যাচ্ছে। আমার তো তখন সবেতেই ভয়। আমি ভাবছি কি আবার হলো, মানুষটা না করলো নাকি এমন ধারে নেমে যেতেছে কেন। তারপরে দেখি দূরে বলে দাঁড়িয়েছিল, তার থেকে দুখানা দাঁত কিনে নিয়ে আমার সামনে এসে একখানা হাত বাইরে বলছে, এই নাও ধরো খাও। তো আমি একখানা নিয়ে খেয়েছি, খেয়ে আরেকখানা দাঁত তো ওনার হাতে। আমি ভাবছি ওটা নিজের জন্য নিয়েছেন। তারপরে আমাকে আরেকটা বাড়ি দিয়ে বলছেন এটাও খাও। আমি তো তখন আপনি আগে করতুম, আমি বলতেছিলাম যে আপনি খাবেন না? বলে আমার খাবার জন্য কি নিয়েছি, দুটোই তোমার জন্য নিয়েছি, খাও। ও সাজির বাপ, তোমার মনে আছে সেই কথা? হ্যাঁ আমলে যা না মানে কোথায় চললে গো? এই বগনা, কোথায় যাচ্ছিস? মামা কি ওই দেখো এখানটা ওই ডাব বিক্রি হচ্ছে না? হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ তাহলে ও নতুন তোমার জন্য ডাব আনতে গেল। নাম দেখিনি, নাম 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 নাম। আয়, আয়, আয়। ওই তো বাবা তোমার জন্য দুজনে কষ্টে মরে যাবে, তাও একসাথে থাকবে না, সত্যি বাবা। ও মা, তুই তো হলে কি আমার বুদ্ধিমতী বউ মা, তুই একটু বুঝতে পারছিস না কথাটা, ছুটকির কথাটা একবার ভেবে দেখ।